এখনকার যুবকেরা হলো স্মার্ট। বাপ রে বাপ, আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো। এই চিঠি মায়ের হাতে পড়ে, নানির হাতে, না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি SMS চলতেছে, সারা রাত জায়গায় জায়গা কথা কন। এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওর মাথা কাজ করেন। এরকম দুষ্ট পোলাপান আছে না না? যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, কথা কয় না। অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড, হলিউড, বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না। স্বপ্ন তো স্বপ্নই, ওটাকে টের পাওয়া যায়। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরে, সাবিনা পার্ক না কি নামছে, হ্যাঁ ওই পার্কে যা ঘুরতেছেন রাজশাহীতে, আপনার বউ যদি টের পাইতো, গোদাগাড়ি রাজশাহীতে কি পার্ক হয়েছে না, সকিনা পার্ক না, সাবিনা পার্ক, তো ওই জায়গায় যে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো কি করতো? ছাঁচা দিয়ে ফিটায় ঘর থেকে বাইর করে দিতে। কথা কটে কেনা। স্বামী কি স্বপ্ন দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, কথা কয় না। অবিবাহিত যুবক ঘরের দেয়ালে দেখবেন খালি নায়িকাদের ছবি, টলিউড, হলিউড, বলিউড যা আছে সব নায়িকাদের ছবি দিয়ে সাজানো আছে। ঘুমানোর আগে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে হারি এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে থেকে নায়িকার বুকের ওপর, কথা কন ঠিক কিনা? যুবক আছে না? এখনকার যুবকেরা হলো স্মার্ট। বাপ রে বাপ, আগে চিঠি লিখতো মানুষ, প্রেম করতো, ভয় পাইতো। এই চিঠি মায়ের হাতে পড়ে, নানির হাতে, না মেয়েটার হাতে, ভয় পাইতো। আর এখন ডাইরেক্ট খালি SMS চলতেছে, সারা রাত জায়গায় জায়গা কথা কন। এখনকার যুবকের আপডেট হয়ে গেছে। কলেজে পড়তে গেছে, বান্ধবীর চেহারাটা মলিন হয়ে গেছে, বলে তোমার চেহারা মলিন দেখলে ভালো লাগে না, তুমি দাঁড়াও আমি একটা কচি ডাব নিয়ে আসি। ডাবের দোকানদার যায়, বলে ভাই একটা ডাব দেন। ডাব কিনে নিয়ে আসছে, মেয়ে পাইপ দিয়ে ডাব কি সুন্দর করে খাইতেছে, বলে খাও। ছেলে তখন বলতেছে তুমি একাই খাবে, আমারে কি দিবা না? বলে আমি আগে অর্ধেকটা খাই। কয় না, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাবো। এরকম দুষ্ট পোলাপান আছে না নাই? আহা, নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, আর বান্ধবী না খাইলে ওর মাথা কাজ করেন। এরকম দুষ্ট পোলাপান আছে না না? নিজের মা বাবারে কোনোদিন ডাব কিনে খাওয়াইলি না, আর বান্ধবীরে ডাব কিনে খাওয়ায়, ফুচকে কিনে খাওয়ায়, চটপটি কিনে খাওয়ায়। কয় মামা দুইটা চটপটি হবে, ঝাল একটু বেশি হবে। কথা কয় না কে? ফুচকানে দুইজন বসে আছে, নফল দোয়া তাসবিহ পড়ে, ছেলেও খায় না মেয়েও খায় না। ছেলে বলে তুমি আগে শুরু করো, লেডিজ ফার্স্ট। তখন বলতেছে না, তুমি কষ্ট করে নিয়ে আসলে তুমি বিল দিবে, খামাখা আমি কেন আগে খাবো? কথা কয় না? মেয়েরা কি বিল দেয়? ছেলেদের পকেট খালি করে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন না? থাক এগুলো নাই বা বলি, কষ্ট হচ্ছে আপনাদের। এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে বাজার, এদেরকে একটু পরিবর্তন করা লাগবে। কার ফুচকার বিল দেয়? কার ফুচকার বিল দাও? এই ফুচকা চটপটি যদি নিজের বউরে খাওয়াইতা, কোন স্বামী যদি তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়ায়, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব, স্বামীর আমল নামায় আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। আর আপনি ফুচকানে বসে আছেন বান্ধবী নিয়ে, মেয়ে বলে তুমি আগে খাও না, কয় আমি আগে না, তুমি আগে খাও। মেয়ে তখন বলতেছে এত কষ্ট করে সময় বের করে আসলাম, যদি তুমি তোমার হাত দিয়ে আমার একটু উঠায় খাওয়াও, তুলে খাওয়াইলে কি যে খুশি হব। ছেলে কয় কলিজায় লাগছে রে। কথা কয় না কে? এখন বান্ধবীকে নিজের হাতে তুলে খাওয়াচ্ছে। আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করার জন্য মূল যে অস্ত্র তার নাম হলো মোবাইল, যুব সমাজকে নষ্ট করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে সারা রাত জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে, তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, বর্তমানে ডক্টর ইউনূস ব্যাংককে সফরে আছে।
মানে বই পড়ার ভান করে, পত্রিকা পড়ার ভান করে, কথা কন ঠিক কিনা? পিতামাতা চলে যায় আবারও মোবাইলে, কথা কন দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা পাশানি ডাইনি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা, কেমনে পারলা বোন, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? কথা কন না কে? স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে, এরকম আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? যুবকদের দোষ নাই? কথা কন। এই ছেলে, এই তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? অনেকে কথা বলে না, ভালোবাসা মানে ভাগাভাগি করবেন, একটু কথা বলেন। কি খারাপ লাগে? বাস্তবতা একটু তুলে ধরা দরকার আছে না নাই? তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না, তোমার মা বোনের সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মানবা না। তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওই নারীও কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। একটু কি বিবেকে বাধা দেয় না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, কত বিধবা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর। কথা কয় না কে? কত গরিব পরিবারে মেয়েটা যুবতী হয়েছে, বিয়ে দিতে পারে না, যাও বিয়ে করো। কথা কন। ওই জায়গায় যাবে না, স্বামী আছে, সন্তান আছে, সেই দিকে তোমার নজর যায়। আল্লাহ যুবকদের চরিত্র হেফাজত করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সমস্ত পরকীয়া প্রেম থেকে, অবৈধ প্রেম ভালোবাসা থেকে আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। তরুণীদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। একটু জোরে বলুন আমিন। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বই যাচ্ছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, অটো পাস, কিন্তু যে অটো পাস দেবে সেই মানুষটাই নাই। অতএব আবারও পড়া শুরু করো। কথা কন। অতএব ভালো হয়ে যাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করো। কোন কোন যুবক আছে বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবা না, মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা? হাত তুলে দেখাও। কে রাজি আছেন তো? ইনশাল্লাহ। এক চাচাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নিন না, চাচি যদি এই ভিডিও দেখে বাড়িতে আর যাইতে দেবেন। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন।